সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ থেকে Realme GT Neo 3 এই ফোনটির জন্য ওয়েট করছিলেন, তাদের জন্য গুড নিউজ। Realme GT Neo 3 এই ফোনটি এখন বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে। তবে কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এই বিষয়ে পরে কথা বলছি। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনে থাকছে MediaTek Dimensity 8100 চিপসেট এবং এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আরও থাকছে 120 হার্টজের রিফ্রেশের যুক্ত একটি ডিসপ্লে। সো সব কিছু মিলেই ফোনটি আসলে কেমন হবে, আর প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটি আসলে কতটুকু ভ্যালু ফর মানি হবে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা দেখছেন টিভি টেকটিউব এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, এজি গ্লাস, তবে ফোনটির ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ফোনটির ব্যাক সাইডে থাকছে রেসিং ট্র্যাক ডিজাইন। এই ডিজাইনটি অনেকটা Realme GT Neo 2 ওই ফোনটির মতোই। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর থাকছে একটু বড় এবং বাকি 2টি সেন্সর থাকছে তুলনামূলক ছোট। ফোনটিকে একেবারেও স্লিম না বলা গেলেও লাইট ওয়েট বলা যেতে পারে, কারণ এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 188 গ্রাম। Realme GT Neo 2 এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আমার জানা মতে রিয়েলমির ফোনে প্রথমবার ডিসপ্লের মাঝ বরাবর কাট আউটের মাধ্যমে সেলফি ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে, যার কারণে ফোনটিকে আরও একটু বেটার লাগছে। ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর এই সেন্সরে কিন্তু আপনারা হার্ট রেটও পরিমাপ করতে পারবেন। তবে এই ফোনটিতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না, আর ফোনটিতে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না, এটি একটি ব্যাড নিউজ। ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু, সিলভার। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এবারে যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 1.9 অ্যাপারচার। আর এই সেন্সরে আপনারা ওআইএস পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। আর এর কারণে আপনি যখন ভিডিও শ্যুট করবেন তখন যদি আপনার হাত একটু নড়েও যায়, সেক্ষেত্রেও ভিডিওতে শেখে শেখে ভাবটা আসবে না। ভিডিও কোয়ালিটি অনেকটা স্টেবল রাখবে। আপনাদের মধ্যে যারা ক্যামেরা লাভার আছেন তারা অনেকেই জানেন ওআইএস এখনকার সময়ে কত প্রয়োজনীয়। ফোনটিতে সেকেন্ড সেন্সর হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা 120 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারবে, এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4Kতে 60 এফপিএস পর্যন্ত শ্যুট করতে পারছেন এবং 1080pতেও 60 এফপিএস পর্যন্ত শ্যুট করতে পারছেন। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 2.5 অ্যাপারচার। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতে 30 এফপিএসে শ্যুট করতে পারছেন, সেলফিতে কিন্তু 4K অপশানটা থাকছে না। ফটো কোয়ালিটির কথা বলতে গেলেই ফোনটির ফটো কোয়ালিটি শোনা যাচ্ছে ভালোই হবে। তবে এবার আমাদের দেখার পালা যে রিয়েলমি এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার করতে পারে। ফোনটির ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যেখানে থাকছে 1 বিলিয়ন কালার্স এবং HDR10+-এর সাপোর্ট। এই ডিসপ্লেতে থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স খুবই ভালো হবে। ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2412 পিক্সেল এবং আরও থাকছে 394 পিপিআই ডেন্সিটি। Realme GT Neo 2 থেকে এই ডিসপ্লের চিন বা বেজেল কিন্তু অনেক কম, যার কারণে ডিসপ্লেটিকে দেখতেও ভালো লাগে। এই ফোনটির ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারেও ফিল করবেন না। আর আউটডোরে এই ডিসপ্লেটি যথেষ্ট ব্রাইট হবে। এক কথায় বলতে গেলে রিয়েলমি এখানে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 3.0। আর শোনা যাচ্ছে Realme UI 3.0তে অনেক বাগ ভাল্লুক রয়েছে।
ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8100। আর এই চিপসেটটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি চিপসেট, যা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। আর এই চিপসেটটি 5G চিপসেট। আর এছাড়াও জিপিইউ হিসেবে থাকছে মালি G610 MC6। মিডিয়াটেক ডায়মেনসিটি 8100 এই চিপসেটকে আপনারা কলকম স্ন্যাপড্রাগন 888 প্লাসের সাথে তুলনা করতে পারেন। এই চিপসেটের আন্তত স্কোরও প্রায় 9 লাখের আশেপাশে, যার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস একেবারে হাই সেটিংসে আপনি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। ফোনটিতে লং টাইম গেমস খেললেও ফোনটি খুব বেশি গরম হবে না। মিডিয়াটেকের চিপসেটের কিন্তু ভালো রিপুটেশন তৈরি হচ্ছে। মিডিয়াটেক ভালো কাজ করছে আর কি। অনেকাংশে তারা কলকমকে পিছনে ফেলেছে। ফোনটিতে এছাড়াও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার, এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। এবার যদি এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটি দুইটি ব্যাটারি ভেরিয়েন্টে আসছে। একটি ভেরিয়েন্টে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে চার্জার হিসেবে থাকছে 80 ওয়াটের একটি চার্জার, এবং অপরটিতে থাকছে 4500 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 150 ওয়াটের একটি চার্জার। আর রিয়েলমি বলছে এই চার্জার দিয়ে ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে 15 মিনিটের আশেপাশে। আর ফোনটির চিপসেট পাওয়ার এফিশিয়েন্ট হওয়ার কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাওয়া যাবে। একদিনের ব্যাটারি ব্যাকআপ এই ফোনটি থেকে আপনারা ইজিলি পেয়ে যাবেন। এবারে আসা যাক মেন টপিকে। ফোনটি আসলে কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে। দর্শক বন্ধুরা, বসুন্ধরা সিটির বিভিন্ন শপে কিন্তু এই ফোনটি এখন পাওয়া যাচ্ছে, যেমন গ্যাজেট কিং। গ্যাজেট কিং এই ফোনটি আপনারা দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 8GB র্যাম 128, 8GB রম এবং 12GB র্যাম 256GB রম। 8GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 42,999 টাকা এবং 12GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 46,499 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে আসলে রিয়েলমি GT Neo 3 এই ফোনটি কি অফার করছে, সেটি হচ্ছে ভালো একটি প্রসেসর এবং ডিসপ্লেও থাকছে মোটামুটি ভালোই, আর ক্যামেরাও কিন্তু দারুণ থাকছে। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি ফোন নিতে চান, বিশেষ করে রিয়েলমির ফোন চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা রিয়েলমি GT Neo 3 এই ফোনটির দিকে যেতে পারেন। তবে এই ফোনটি যারা নিতে ইচ্ছুক তারা কিছুদিন পরে নিলে আরও কিছু কমে কিন্তু পেয়ে যাবেন। আর এখনই যারা এই ফোনটি নিতে চান তারা যেতে পারেন গ্যাজেট কিংয়ে। বসুন্ধরা সিটির লেভেল 5-এ কিন্তু তাদের শপ রয়েছে, চাইলে আপনারা ঘুরে দেখে আসতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার নিজেদের খেয়াল রাখবেন।